এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে অসুস্থ হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখায়্যাদু ইলাইহি আন্নাহু ইয়াফআলু শাইয়া ওয়া মা ইয়াফআলু। আম্মা জান আয়েশা বলেন, ওই দিন থেকে আল্লাহর হাবিব এমন কিছু কাজ করে নাই, তবুও নবীজি বলতেছেন আমি করেছি। নবীজি করেন নাই, তবুও বলতেছে আমি করেছি। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, 80 থেকে 90 বছর 100 বছর বয়স হয়, ওই মুরব্বীকে মা, আপনার বাবা অথবা দাদা অথবা দাদু খাবার দিয়েছেন, উনি খেয়েছে। একটু পরে যখন আরেকজন বলে দাদু খেয়েছেন, বলে না। বলে কি বলে না? আসলে না কেন বললেন? সে কি মিথ্যা বলছে? এটা তার বয়সের কারণ। এটা কি সে ভুলে গেছে, সে যে খাইছে এটা তার স্মরণে। এজন্য নবীজি বলতেছেন একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সে ছোট বাচ্চার মতো হয়ে যায়। এজন্য তোমরা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সাবধান, তারা যদিও তোমাদেরকে একটু কষ্ট দেয়, যদিও তোমাদের সাথে একটু, আমাদের ফেনীর ভাষায় বলে আবরাজ্জামি, আপনারা কি বলেন? আপনারা আপনাদের ভাষায় কি বলেন সেটাকে? বিরক্ত করে। বইয়ের ভাষা হলো বিরক্ত করা। আপনার মা বাবা অসুস্থতার কারণে, বয়সের কারণে আপনাকে বিরক্ত করতেছে। দেখা গেল অনেক সময় মা বাচ্চা সন্তানকে মারেও, দেখা গেল ছেলেটার বয়সও 60 বছর, মায়ের যদি 100 বছর হয়, ছেলেটা 60 বছর স্বাভাবিক। ছেলেকে মার দিল, ছেলের বউকে মার দিল, বকাবকি করলো। এটা কেন করতেছে? মূলত তার বয়সের কারণে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে নরম নরম কোমল আচরণ করো। হুকুমকার সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় পিতামাতার ক্ষেত্রে কথাগুলো বলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবী এমন ভাবে অসুস্থ হলেন, একটি কাজ নবীজি করেন নাই, তবুও বলতেছে করেছি।